আমরা ডায়েটের আরেকটা শর্ট দেখব ম্যাথের। এটা আসছে হচ্ছে এপ্রিলের 24-এ। আমাকে বলছে কি যে এই হচ্ছে ডায়েটের ফিগার, এটা হচ্ছে ডায়েটের ফিগার, আমাকে এই ম্যাথটা দিয়েছে। এখন বলছি কি R1 এর ভ্যালু হচ্ছে 3K ওহম, R2 এর ভ্যালু হচ্ছে 6K ওহম, R3 এর ভ্যালু হচ্ছে 22.5K, আর বলে দিছে যে ডায়েট ফরওয়ার্ড ড্রপ হচ্ছে 0.6 ভোল্ট। আমরা যেমন জানি সিলিকন ডায়োডের ভোল্টেজ ড্রপ কত, 0.7, জার্মেনিয়ামের কত, 0.3। ঠিক তেমনি র্যান্ডমলি এরা হচ্ছে বলে দিচ্ছে যে এই এখানে যে ডায়োডগুলো ইউজ করছে এই ডায়োডগুলোর ফরওয়ার্ড ড্রপ হচ্ছে 0.6 ভোল্ট। আমাকে বের করতে বলছে ডিটারমিন দ্য V1 অ্যান্ড V2। এই V1 আর V2 ভোল্টেজ আমাকে বের করতে বলছে। অ্যান্ড দ্য ইজ ডায়োড কারেন্ট, মানে প্রত্যেকটা ডায়োডের মধ্যে আমার কারেন্ট বের করতে হবে, মানে এই ডায়োডের মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে, এই ডায়োডের মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে, ধরলাম ID1। এই ডায়োডের মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে, এই যে এটা ধরলাম ID2। এই ডায়োডের মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা আমাকে বের করতে হবে, যে ID2, এগুলো আমাকে বের করতে হবে। ওকে, এখন এইভাবে ফিগারটা দেখতে অনেক কঠিন মনে হচ্ছে, তাই না? এই জন্য আপনাদের জন্য আমি জাস্ট এটাকে রিঅ্যারেঞ্জিং করছি, যে এই সার্কিটটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করছি আমি, যে এই R2 থাকলো, R2কে এখানে রাখলাম, এইটাকে জাস্ট উল্টিয়ে দিছি, মানে এই ডায়োডটাকে যদি আমি লিখি তাহলে V2 এর সাথে হচ্ছে পজিটিভ 5 ভোল্ট লিখলাম। তারপরে এই শাখার সাথে এখান থেকে এই ব্রাঞ্চটুকু আছে, এটাকে উল্টিয়ে লিখলাম, তাহলে কি D1 আছে, D1 দিলাম, R1 আছে, R1 দিলাম, 10 ভোল্ট আছে, 10 ভোল্ট দিলাম। ঠিক সিমিলার এই যে V2, জাস্ট এটাকে উল্টিয়ে লিখলাম, যে তাহলে এই পয়েন্টের সাথে আমার কি কি আছে, যে D3 আছে, তাই তো, D3 ডায়োড আছে, D3 আর হচ্ছে R3 আর -5 ভোল্ট, মানে R3 -5 ভোল্ট। এখানে একটা কথা বলে রাখি, যে এখানে যে আমি পজিটিভ দিয়েছি আগে, এখানেও পজিটিভ আগে দিয়েছি, বাট এখানে নেগেটিভ আগে দিয়েছি, তাই না? কেন? এই ফার্স্টে যে চিহ্ন দেওয়া থাকবে, এখানে -5 ভোল্ট দেওয়া আছে, এখানে +10 ভোল্ট দেওয়া আছে, এখানে +5 ভোল্ট দেওয়া আছে। প্রথমে যে চিহ্ন দেওয়া থাকবে আমাকে সেই চিহ্ন দিয়ে আগে শুরু করতে হবে। এখানে -5 ভোল্ট ছিল তাই মাইনাস দিয়ে শুরু করছি, এখানে প্লাস ছিল তাই প্লাস দিয়ে শুরু করছি, এখানে জাস্ট এতটুকু। এখন আমরা এখানে একটা নোট ধরলাম V1, এখানে একটা নোট ধরলাম V2। দুটো নোট ধরার পরে এখন যেটা আমরা নোডাল অ্যানালাইসিস চিন্তা করি, তাহলে এই সার্কিটটাকে আমরা আর আপনাদের আরেকটু বোঝার জন্য আমরা যদি আবার রিঅ্যারেঞ্জিং করি এইভাবে, যে এই ডায়োডটাকে কি লিখতে পারবো, যে ডায়োডের নেগেটিভ এখানে, পজিটিভ এখানে, এই ডায়োডের নেগেটিভ এখানে, পজিটিভ এখানে, এই ডায়োডের নেগেটিভ এখানে, পজিটিভ এখানে ভোল্টেজ। তাহলে নেগেটিভ পজিটিভ জাস্ট রিঅ্যারেঞ্জিং করছি, এই সার্কিটটাকে আবার জাস্ট ভোল্টেজ সোর্সে ডায়োডগুলোকে কনভার্ট করে রাখলাম। এখন যদি আমরা নোড অ্যাপ্লাই করে দিই, V1 ইকুয়ালস টু, দেখেন আমার অ্যাকচুয়ালি নোড অ্যাপ্লাই করা লাগতেছে না V1 বের করার জন্য, V2 অ্যাপ্লাই করার জন্য। কেন? যে আমি দেখতেই পারতেছি V1 এর অ্যাক্রস দ্য ভোল্টেজ অফ V1 কি লেখা যাবে, এই যে 5 মাইনাস 0.6, তাই না? তাহলে 4.4 ভোল্ট। সিমিলারলি V2 ইকুয়ালস টু কি লেখা যাবে, যেহেতু মাইনাস দিয়ে শুরু হচ্ছে তাহলে ইকুয়ালস টু মাইনাস 0.6 ভোল্ট। এখন আমার ফার্স্টে যেটা কাজ হবে, যে এই যে আমি একটা কন্ডিশন লিখে রাখছি এখানে, ডায়াগ্রাম করার সময় ফার্স্টে আমাকে এটা করতে হবে অল দ্য টাইম, যে হচ্ছে আমার ডায়োড চেক করে নিতে হবে, যে ডায়োডটা আমার এই এখানে যে ডায়োডগুলো আছে, একটা দুইটা তিনটে ডায়োড আমাকে এখানে ইউজ করা হয়েছে, এই তিনটে ডায়োড আমার অ্যাক্টিভ আছে নাকি ডিঅ্যাক্টিভ আছে, কারণ এখানে অনেকগুলো ভোল্টেজ সোর্স আছে, কারণ এখানে হচ্ছে এই যে 10 ভোল্ট আছে, এখানে 10 ভোল্ট আছে, -5 ভোল্ট আছে, ঠিক আছে? সবগুলোর সম্মিলিত
বা নিট কারেন্ট কোন ডায়োডটাকে রিভার্সে রাখছে, কোন ডায়োডটাকে ফরওয়ার্ডে রাখছে, ঠিক আছে, কোন ডায়োডকে অ্যাক্টিভ রাখছে, কোন ডায়োডকে ডিঅ্যাক্টিভ রাখছে, এটা আমাকে এট ফার্স্ট বের করে নিতে হবে। তাহলে ফার্স্ট কন্ডিশন কি, দে চেকিং দ্য অ্যাক্টিভ অর ডিঅ্যাক্টিভ অফ দ্য ডায়োড, মানে ডায়োডটা আমার অ্যাক্টিভ আছে নাকি ডিঅ্যাক্টিভ আছে এটাকে আমাকে ফার্স্ট চেক করে নিতে হবে। চেকিং করার জন্য কি করতে হবে, দেখেন আমরা কি জানি যে ডায়োডের এই ডায়োডটা আমার অ্যাক্টিভ আছে কিনা কিভাবে বুঝবো, যদি এই ডায়োডের মধ্যে কারেন্ট, যদি এই ডায়োডের মধ্যে কারেন্ট ধরলাম আইডি ওয়ান, যদি এদিক থেকে উপরের দিকে ফলো হয় তাহলেই তো আমার ডায়োডটা অ্যাক্টিভ আছে, তাই না? যদি আমি ধরে নাও এই ডি2 ডায়োডের কারেন্ট যদি নিচ থেকে উপরের দিকে ফলো হয় আইডি2, তাহলে তো আমার ডি2 ডায়োডটা আমার অ্যাক্টিভ আছে, তাই না? সিমিলারলি যে এই ডি3 ডায়োডটা কি হবে, যে আইডি3 কারেন্টটা বের করে যদি দেখি কারেন্টটা হচ্ছে আমার নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তাহলে আমি বুঝবো যে ডায়োডটা আমার অ্যাক্টিভ আছে। কারণ আমরা কি জানি ডায়োডের এই দিক থেকে ডায়োডের কারেন্ট যদি ফ্লো হয়, উপর থেকে যদি ফ্লো হয় ডায়োড, তাহলে কি ডায়োডটা রিভার্স ব্যাস, রিভার্স মানে কি ডায়োডটা আমার ডিঅ্যাক্টিভ আছে, তাই না? তার মানে আমরা জাস্ট ধরে নিলাম যে যদি এই ডিরেকশনে কারেন্টগুলো যদি আমার পজিটিভ আসে তাহলে আমার ডায়োডগুলো অ্যাক্টিভ আছে। তার জন্য করতে হবে কি, প্রত্যেকটা ব্রাঞ্চের আমার কারেন্ট বের করতে হবে, যে এর মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে, এই ব্রাঞ্চের মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে, এই ব্রাঞ্চে কতটুকু, এই ব্রাঞ্চে কতটুকু, প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে আমার কারেন্ট বের করে নিতে হবে। তার জন্য কি করছি, যে আমরা তো অলরেডি এই যে এই দুটো ভ্যালু বের করে রাখছি, তাই তো? V1 আর V2 আমরা অলরেডি জানি, তাই তো? যেহেতু আমরা এই দুইটা নোডে, এই নোড আর এই নোড এর ভোল্টেজ জানি, তাহলে কারেন্ট বের করতে পারবো না নোডের অ্যানালাইসিস দিয়ে ইউজ করে। ওকে, আমি ধরে নিলাম যে এই ডায়োডের মধ্যে কারেন্ট হচ্ছে I1, ধরলাম যে এদিকে এখান থেকে শুরু করে গ্রাউন্ডে যাচ্ছে, হ্যাঁ? তাহলে কি লিখতে পারবো, V1 এখানে 10 ভোল্ট, তাহলে V1 মাইনাস 10 ভোল্ট প্লাস 0.6 ডিভাইডেড 3, তাই না? ক্যালকুলেশন করলে I1 এর ভ্যালু কোন দিকে আসবে, -1.67 মিলি অ্যাম্পিয়ার। ডিরেকশন কোন দিকে, কারেন্টটা কি নিচের দিকে নামতেছিল না, এই যে নিচের দিকে যাচ্ছে না কারেন্টটা, I1 কারেন্টটা, এই জন্য জাস্ট ডিরেকশনটা দিয়ে রাখলাম, কারণ ডিরেকশনটা অনেক ভ্যালিড কাজ করবে, একটু মনে রাখেন। ডিরেকশনটা অবভিয়াসলি দিয়ে রাখলাম এই কারণে, ডিরেকশনটা পরে কাজে লাগবে। কেন সেটা বলি, দেখেন I1 কারেন্টটা এদিকে যাচ্ছে কিন্তু ভ্যালু বের হয়েছে কি নেগেটিভ। নেগেটিভ ভ্যালু বের হওয়া মানে কি, যে আমি যে ডিরেকশনে আসলে ধরেছি, আসলে অ্যাকচুয়ালি ডিরেকশনটা ধরা আমার ভুল আছে। অ্যাকচুয়ালি কারেন্টটা কোন দিকে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি কারেন্টটা ফলো হচ্ছে আমার উপরের দিকে, তাই না? অ্যাকচুয়ালি কারেন্টটা ফলো হচ্ছে উপরের দিকে না, অ্যাকচুয়ালি এইদিকে ফলো হচ্ছে না, অ্যাকচুয়ালি কারেন্টটা ফলো হচ্ছে I1 কারেন্ট এইদিকে ফলো হচ্ছে না, অ্যাকচুয়ালি কারেন্টটা ফলো হচ্ছে আমার I1 এই ডিরেকশন উপরের দিকে। 1.67 মিলি অ্যাম্পিয়ার কোন ডিরেকশনে যাচ্ছে, উপরের ডিরেকশনে যাচ্ছে, তাই না? এখন দেখেন এই I1 কারেন্ট আর এই ID1 কারেন্ট সেম না, এই যে I1 কারেন্ট আর ID1 কারেন্ট সেম না। ওকে, আমরা তাহলে লিখতে পারি কি I1, তাহলে এখানে কি লিখতে পারবো ID1, তাহলে ID1 কারেন্ট আর I1 কারেন্ট এর ভ্যালু কি পজিটিভ পেয়েছি, তাই না? উপরের ডিরেকশনে, তার মানে ডায়োড আমার অ্যাক্টিভ আছে, D1 ডায়োড আমার অ্যাক্টিভ আছে। তাহলে যেহেতু ID1 এর ভ্যালু আমি পজিটিভ পেয়েছি, তাহলে লিখতে পারি আমি D1 ডায়োড আমার অ্যাক্টিভ আছে। ওকে, এরপরে যে চিন্তা করি যে যদি আমরা কারেন্ট ধরি যে এর মধ্যে কারেন্ট, এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট ধরলাম আমি I2, তাহলে I2 এর ভ্যালু কত হবে, যেহেতু আমি কারেন্ট ডিরেকশন এদিকে ধরেছি, তাহলে কি লিখতে পারবো, V1 মাইনাস V2 ডিভাইডেড 6, মানে V1 মাইনাস V2 ডিভাইডেড 6। জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করলে আমরা মান কত পাবো, 4.4 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট অফ মাইনাস 0.6 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড 6, ক্যালকুলেশন করলে হবে কত, 0.834 মিলি অ্যাম্পিয়ার। কোন ডিরেকশনে কারেন্টটা যাচ্ছিল, এই ডিরেকশনে। আমি জাস্ট ডিরেকশনটা দিয়ে রাখলাম, ডিরেকশনটা দিয়ে রাখলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে, আপনি বুঝতে পারবেন যে কারেন্টটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে। নাও এখন আমরা যদি হচ্ছে এই I3 বের করতে চাই, এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট ধরলাম I3, I3 কারেন্ট বের করতে গেলে আমাদের কি করতে হবে, যে জাস্ট আবার যদি লিখতে পারি V2 প্লাস 5 ভোল্ট ডিভাইডেড 2.
5 কে, তাই না? তাহলে v2 প্লাস v2 প্লাস 5 ডিভাইডেড 2.5 ক্যালকুলেশন করলে আমার মানগুলো v2 মান আমি পুট করলাম, 5 বসিয়ে দিলাম, 2.5, আমার অ্যান্সার আসলো কি 1.67 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই বুঝতেই পারতেছি আমি এই ব্রাঞ্চের মধ্যে বা অথবা এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট হচ্ছে কত, 1.67 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সরি এখানে আচ্ছা ওকে। এখন আমি তো মোটামুটি হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট জানি, i3 জানি, i2 জানি, i1 জানি, ভালো কথা। আমি যদি এখন এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট আমি i4 ধরলাম, এই i4 বের করতে গেলে আমার কি করতে হবে? এখন এই যে v1 নোডে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি, v1 নোডে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যাবে? দেখেন প্রত্যেকটা কারেন্টে হচ্ছে আমার আউটগোয়িং, তাই না, আউটওয়ার্ড। তো আমরা কি জানি যে কেসিএল এর মানে কি, যে ইনকামিং কারেন্ট প্লাস আউটগোয়িং কারেন্ট ইকুয়ালস টু 0, তাই না? যেগুলো সবগুলোই কারেন্ট, যেহেতু আমার বাইরে এই i2 কারেন্টও চলে যাচ্ছে, i4টাও চলে যাচ্ছে, i1 কারেন্টও চলে যাচ্ছে, তাহলে প্রত্যেকটাই আউটগোয়িং, তাই না? তাহলে আউটগোয়িং কারেন্ট প্রত্যেকটা এই জন্য i1 প্লাস i2 প্লাস i4 ইকুয়ালস টু 0। জাস্ট মানগুলো বসিয়ে দিচ্ছি। i1 এর ভ্যালু পেয়েছি কত, এই যে 1.67। তাহলে কত পেয়েছিলাম, এই যে এই কারেন্টটা, ফার্স্ট এই কারেন্টটা নেবেন, আমরা এটাকে আলাদাভাবে রাখি, এটাকে নাম চিন্তা করি। এই কারেন্ট মান পেয়েছিলাম কত, -1.67। কোন ডিরেকশনে, এই ডিরেকশনে, তাই না? -1.67। দেখেন আমি যেহেতু এই ডিরেকশনে ধরে নিয়েছি, এই ডিরেকশনে কারেন্ট কত ছিল, -1.67। তাহলে এই ডিরেকশনে কারেন্টটাই আমাকে নিতে হবে। হ্যাঁ, তাহলে -1.67। i2 এর ভ্যালু কত, এই যে i2 এর ভ্যালু বের করে নিয়েছি হচ্ছে 0.834। তাহলে প্লাস 0.834, এখান থেকে আমি i4 বের করে দেখলাম, আমার ভ্যালু আসে কত, হচ্ছে 0.832। আচ্ছা, এখন আমার জিনিস বুঝছি যে কোন ডিরেকশনে i4টা বের হয়েছে, কোন ডিরেকশনে, নিচের ডিরেকশনে i4টা বের হয়েছে, তাই না? নিচের ডিরেকশনে i2টা বের হয়েছে, তার মানে i4টা অ্যাকচুয়ালি যাচ্ছে এই ডিরেকশনে। i4 মানে কি দেখেন তো, i4 মানেই তো হচ্ছে আমার এই, আমি যদি ID2 কারেন্টটা ধরছি কোন দিকে, উপরের দিকে, এই ব্রাঞ্চের মধ্যে কারেন্টটা ID2 যদি উপরের দিকে ফলো হয় তাহলেই তো আমার D2 ডাইরেক্টর অ্যাক্টিভ। কিন্তু এই যে D2 এর মধ্যে কারেন্টটা অ্যাকচুয়ালি i4, আমরা লিখতেই পারি যে i4 ইকুয়ালস টু, এই যে i4 মানে ID2 কারেন্ট, তাই না? এখন অ্যাকচুয়ালি যে এই ব্রাঞ্চের মধ্যে কারেন্টটা আমার নিচ থেকে উপরের দিকে না, উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তাই না, i4 কারেন্টটা যেহেতু পজিটিভ। আচ্ছা, তার মানে ID2 এর ভ্যালু কত হবে, মাইনাস যেহেতু আমার ID2 এর ভ্যালু বের করতে হবে, যেহেতু i4 জানি, ID2 এর ভ্যালু কত হবে, মাইনাস 0.832 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু ID2 এর ভ্যালু মাইনাস 0.832 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়েছে, তার মানে বুঝতে হবে D2 ডায়োডটা হচ্ছে আমার ডিঅ্যাক্টিভ। D2 ডায়োডটা হচ্ছে আমার ডিঅ্যাক্টিভ, মানে এই ডায়োডটা হচ্ছে আমার কাজ করবে না, ওপেন হয়ে যায়, রিভার্স বাস। আবার এখানে আমার D1 ডায়োডটা হচ্ছে আমার অ্যাক্টিভ, তাই না? D1 ডায়োডটা হচ্ছে অ্যাক্টিভ। সিমিলারলি এখানে যদি আমরা চেকিং করতে চাই, একই হবে, যে আমরা কি i2 জানি, i3 জানি, এর মধ্যে কারেন্ট যদি আমরা i5 ধরে নেই তাহলে কি বের হবে সেটা আমরা দেখি। নাও এখন যদি আমরা এই ডায়োডের মধ্যে বা এই ডায়োডের মধ্যে যদি কারেন্ট বের করতে চাই, ধরলাম যে এই ডায়োডের মধ্যে কারেন্ট ID5, এখন সরি ID3 ধরি, যে আমরা এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট i5 ধরে নিয়েছি। এখন সিমিলারলি যে এই পয়েন্টে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে দেখেন i2 কারেন্ট হচ্ছে আমার আসতেছে, i3 আর i4 কারেন্টটা হচ্ছে আউটগোয়িং, তাই না? তাহলে ইনকামিং ইকুয়ালস টু আউটগোয়িং, তাহলে ইনকামিং ইকুয়ালস টু আউটগোয়িং, মানে i2 ইকুয়ালস টু i3 প্লাস i5 লেখা যাবে না, যে i2 আসতেছে, i3 চলে যাচ্ছে, i5ও চলে যাচ্ছে।
তাহলে এখান থেকে আমার মেইনলি দরকার কি, এই যে এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট I5 এর মধ্যে কারেন্ট। ওকে, তো তাহলে I5 এর মধ্যে যদি কারেন্ট বের করতে হয় তাহলে I5, তাহলে I2 মাইনাস I3 ক্যালকুলেশন করলে মান দাঁড়ালো কি -0.9267। মাইনাস মানে কি, যে আমি যেই ডিরেকশনে আমি I5 ধরেছি এই ডিরেকশনে, অ্যাকচুয়ালি I5 কারেন্টটা এই ডিরেকশনে যাচ্ছে না, যাচ্ছে কোন দিকে, তার অপোজিট ডিরেকশনে, তাই না I5। ওকে, এখন দেখেন যদি কারেন্টটা এই ডিরেকশনে যায়, আমার দরকার কি ID3 কারেন্ট, তাহলে ID3 ইকুয়ালস টু I5, তাই না। কত হবে, যে এই যদি আমি উপর ডিরেকশনে বের করতে, পজিটিভ 0.9267 মিলি অ্যাম্পিয়ার, ডিরেকশন কোন দিকে, উপরের দিকে। তাহলে এই 0.9267 মিলি অ্যাম্পিয়ার ডিরেকশন কোন দিকে, উপরের দিকে। তাহলে উপরের দিকে যদি ডিরেকশন হয় তাহলে ID3 এর ডিরেকশন যদি উপরের দিকে হয় তাহলে D3 ডায়োডটা হচ্ছে কি আমার অ্যাক্টিভ, তাই না, অ্যাক্টিভ। এখন প্রত্যেকটা ডায়োডের জন্য আমার কাজ করা শেষ। তাহলে আমার হচ্ছে এখানে প্রত্যেকটা ডায়োডে আমার কাজ করা শেষ। কি করলো, আমরা যে D1 ডায়োডটা আমার অ্যাক্টিভ ছিল বের করলাম, আমার D2 ডায়োডটা হচ্ছে আমার ডিঅ্যাক্টিভ ছিল, আর D3 ডায়োডটা হচ্ছে আমার অ্যাক্টিভ। তাহলে আমার প্রত্যেকটা ডায়োড কোনটা অ্যাক্টিভ কোনটা ডিঅ্যাক্টিভ এগুলো হচ্ছে আমরা বের করে নিয়েছি। এখন যেহেতু আমাদের হচ্ছে প্রত্যেকটা ডায়োড হচ্ছে আমার কোনটা অ্যাক্টিভ আছে কোনটা ডিঅ্যাক্টিভ আছে আমার চেকিং করা শেষ, তাহলে যেহেতু আমার এখানে এই যে D1 ডায়োডটা ছিল এটা আমার অ্যাক্টিভ, তাহলে এটাকে আমি অ্যাক্টিভ রেখে দিলাম। এখানে ছিল আমার D2 ডায়োড, এটা যেহেতু ডিঅ্যাক্টিভ তাহলে এটাকে বন্ধ করে দিব। এটা আমার D3 ডায়োড, তাহলে এটা যেহেতু আমার অ্যাক্টিভ ছিল তাহলে আমি অ্যাক্টিভ করে দেব। তাহলে D3 ডায়োড যেহেতু আমার অ্যাক্টিভ আছে তাহলে এটা আমি অ্যাক্টিভই রেখে দিলাম। D2 যেহেতু আমার ডিঅ্যাক্টিভ তাহলে এই টোটাল ব্রাঞ্চটাই আমার আর থাকবে না, যেহেতু আমার ওপেন সার্কিট। D1 ডায়োড যেহেতু আমার অ্যাক্টিভ তাহলে একে অ্যাক্টিভ রেখে দিলাম। D1 ডায়োডের পাওয়ার ড্রপ কত, 0.6 ভোল্ট। এখন এই V2 এর ভোল্টেজ কত জানেন, দেখেন সার্কিট থেকে যে আবার নোডাল অ্যানালাইসিস আমি অ্যাপ্লাই করি, ধরলাম এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আমার V1, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আমার V2, তাহলে V2 ভোল্টেজ কত হবে, -6 ভোল্ট, -6 ভোল্ট, -0.6 ভোল্ট, সরি -0.6 ভোল্ট। ঠিক একইভাবে এখন যদি আমরা এখানে লুপ নেই, মেশ অ্যানালাইসিস করি, ধরলাম এখানে লুপ 1, এটা হচ্ছে আমার লুপ 2, মেশ অ্যানালাইসিস করি, তাহলে যদি আমি যদি একটা লুপ অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, আমি যদি এখানে হাঁটা শুরু করি তাহলে দেখেন কত আসবে, -10। এখন এর আগে বলে রাখি যে এর মধ্যে থেকে যে কারেন্টটা আমার যাচ্ছিল, অ্যাকচুয়ালি কারেন্টটা এদিকে যাচ্ছিল, তাই না, ID1, একটু মনে করে দেখেন ID1 কারেন্টটা এদিকে যাচ্ছিল। কারেন্ট যেহেতু এদিকে যাচ্ছিল তাহলে পজিটিভ যে ঢুকবে নেগেটিভ বের হবে, জাস্ট কারেন্টের পোলারিটিটা দিয়ে রাখলাম, ID1 এর পোলারিটিটা। এখন যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, আমি এখান থেকে হাঁটা শুরু করি, -10 প্লাস 3K ইন্টু I1, তাই তো, এখানে ধরলাম I2, 3K ইন্টু I1 প্লাস 0.6 প্লাস 6 ইন্টু I1 মাইনাস 0.6 ইকুয়াল টু 0। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে I1 এর ভ্যালু কত আসবে, 10.9। আচ্ছা, আমি যেহেতু এইভাবে বের করি তাহলে I1 মানেই তো হচ্ছে কি আমার ID1 এর কারেন্ট না, এই যে এই ডায়োডের মধ্যে কারেন্ট না, যেহেতু সিরিজের ছিল। ওকে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। অথবা আপনাদের বোঝার জন্য আমি লুপটা এদিকে ফেলাইতে পারি, যে আমি ধরলাম লুপটা এদিকে I1, ধরলাম যে এদিকে আছে I2। ঠিক একই রকম যদি এই লুপের জন্য চিন্তা করি ফ্রম লুপ 2, তাহলে কি লেখা যাবে, যে আমি যদি এখান থেকে হাঁটা শুরু করতে হবে তাহলে হচ্ছে প্লাস 0.6 প্লাস 2.5 ইন্টু I2, এই রেজিস্ট্যান্সের কারেন্ট কত, প্লাস I2, কারণ কি যেহেতু কারেন্টটা আমার এদিকে যাচ্ছে, ধরলাম I2 মাইনাস 5 ইকুয়ালস টু 0। I2 এর ভ্যালু পাইলাম কত হচ্ছে
0.67 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু আমার দরকার তো হচ্ছে এই জায়গায় কারেন্ট জানি, এখানকার কারেন্ট জানি কত I1, এখানকার কারেন্ট জানি হচ্ছে, আমি ধরে নিলাম যে এখানকার কারেন্ট হচ্ছে I2। তাহলে এই যে ডায়োড, এই ডায়োডের মধ্যে কারেন্ট কত হবে? আমি যদি ডায়োডের এদিকে কারেন্টটা বের করতে চাই, এই ডিরেকশনে যে ID3 কারেন্টটা যদি বের করতে চাই, তাহলে ID3 কারেন্ট কত হবে? আমি I2 থেকে I1 যদি বিয়োগ করি তাহলে উপরের ডিরেকশনে কারেন্টটা পাবো না? তাহলে এই অ্যাকচুয়ালি যদি ID3 কারেন্টটা বের করতে চাই, তাহলে I2 মাইনাস I1 করলে তো আমি হচ্ছে ID3 কারেন্টটা পাবো, তাই না? দেখেন এটা আমার আরেকটা অ্যান্সার। আর কিন্তু আমার D2 ডায়োডটা কি আছে? D2 ডায়োডটা আমার নাই, তাহলে ID2 এর ভ্যালু হবে 0 অ্যাম্পিয়ার, যেহেতু ওই ডায়োডের মধ্যে কোনো কারেন্ট নাই। তাহলে ওই ID2 ভ্যালু কত হবে? 0 অ্যাম্পিয়ার। এখন আমার তো হচ্ছে V1 ভোল্টেজটা দরকার, এই V নোডের ভোল্টেজটা দরকার। V নোডের ভোল্টেজটা যদি দরকার হয়, আমি যদি সিম্পলি এদিকে লুপ ফেলাই, এই যে এতটুকু টোটাল ভোল্টেজটাই তো হচ্ছে আমার V1 ভোল্টেজ, তাই না? আপনি লুপ ফেলালেও করতে পারবেন। আমি লুপ ফেলাইছি এখানে 10 মাইনাস 0.6 মাইনাস হচ্ছে 3 ইন্টু I1, তাহলে ক্যালকুলেশন করে আসবে 0.06 ভোল্ট। তাহলে V1 এর ভোল্টেজ জানি, V2 ভোল্টেজ জানি, ID2 কারেন্ট জানি, ID3 কারেন্ট জানি, ID1 কারেন্ট জানি। তাহলে প্রত্যেকটা ডায়োডের মধ্যে কারেন্ট জানা হয়ে গেছে, আর V1 আর V2 নোড ভোল্টেজ আমার জানা হয়ে গেছে। এই ছিল হচ্ছে মোটামুটি এই ম্যাথটা সলভ। আশা করি বুঝতে পেরেছেন আপনারা।